হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য আরো একটি লেটেস্ট সমুদ্রের কাছাকাছি, এর আগেরটা প্রায় 3 মিনিট বলেছিলাম, এটা বলবো 2 মিনিট হোটেল, সমুদ্র থেকে দূরত্ব। এবং এই হোটেলটার নাম হচ্ছে পূর্বাশা, পূর্বাশা 2। পূর্বাশার পাশেরটা পূর্বাশা এবং এটা হচ্ছে পূর্বাশা 2। হোটেলটা দেখাবো এবং ওর সুইট রুম, ডিলাক্স রুম সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং আশা করবো তোমাদের সবাইকে খুবই ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে হোটেল পূর্বাশার ভেতরে এন্ট্রি করা যাক এবং হোটেলটা তোমাদেরকে বাইরে দেখে দিই। দেখতে খুবই সুন্দর এবং খুবই একটা মাধুর্য, দেখবে তোমরা তখন তোমরা বুঝতে পারবে। তাহলে চলো হোটেলটা তোমাদেরকে একবার শো করিয়ে দিই। এই যে দেখে নাও, হোটেল পূর্বাশা 2। দেখো তোমরা নিজেরাই বলো যে হোটেলটা কতটা পরিমাণে সুন্দর। দেখে নাও, এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্টটা দেখিয়ে দিই, তারপরে অবশ্যই রুমে যাব, রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। এই যে দেখে নাও, এখানে মিনিমাম একসঙ্গে 25 জন মতন তোমরা খাবার খেতেই পারবে বসে। খুবই ভালো এবং খুবই সুন্দর হোটেলটা, দেখে নাও। তাহলে চলো রেস্টুরেন্টটা, রুমগুলো দেখে নিই। লিফটের ব্যবস্থা আছে, ওয়াইফাই আছে, সব রকম এখানে ফ্যাসিলিটি অবশ্যই আছে। দেখতে পেলে আমরা লিফটে করে এলাম এবং লিফটে করে আসার পরে এর দেখে নাও, এর হলটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। হলটা দেখো কতটা সুন্দর এবং কতটা ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে, এবং সমুদ্র এখান থেকে মাত্র পায়ে হেঁটে 2 মিনিট। ডিলাক্স রুম। আমরা এখন এন্ট্রি করবো 316 নম্বর রুমের মধ্যে। বেডটা দেখো কতটা সুন্দর বেড, খুবই সুন্দর এবং খুবই একটা অসাধারণ লুকের সঙ্গে তোমরা বেডটা পাচ্ছ। মানে যদি বলা যায় যে খুবই সুন্দর, এবং এখান থেকে ব্যালকনি দুদিকেই আছে, তাই তো? ব্যালকনি দুদিকেই আছে, ডবল ব্যালকনি আছে। দেখো না, এটা একটা ডোর দেখতে পাচ্ছ এবং সামনে এটা একটা ডোর দেখতে পাচ্ছ। এবং কি কি ফ্যাসিলিটি আছে আমি দেখিয়ে দিই। একটা এলইডি টিভি আছে রাখা, এবং এখানে একটা টি টেবিল রাখা আছে, এখানে একটা জলের ব্যবস্থা করাই আছে, এবং একটা ল্যান্ড ফোন আছে, এখানে একটা আয়না আছে। এই দেখে নাও, বাইরের ভিউটা দেখো এবং সমুদ্র এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ ক্যামেরাতে সমুদ্র, এখান থেকে তোমরা সমুদ্রটাকে দেখতে পাচ্ছ। এই সাইডেও ব্যালকনিটা আছে। চলো আগে, আমার দুদিকে আছে ব্যালকনি, এবং এইখান থেকে দেখো ব্যালকনিটা দেখো, জাস্ট অসাধারণ সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর। রুমটা তোমাদের সঙ্গে একটু ক্লিন, বাথরুমটা দেখে নি। এই যে দেখে নাও, এই বাথরুমটা দেখো পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন। নেক্সট আমরা একটা রুমের মধ্যে এন্ট্রি করবো, 317 নম্বর রুম, যেটা হচ্ছে একটা সিঙ্গেল বেড পাচ্ছ। খুবই সুন্দর। দেখো দেখো, আমি তোমাদেরকে প্রচুর পরিমাণে ফলো করছি এবং প্রতিটা কথা আমি স্লোলি স্লোলি বলছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। দেখো এর ডেকোরেশনটা দেখো কতটা সুন্দর সঙ্গে করা। বাথরুমটা তোমার সঙ্গে দেখে নি। এই যে দেখে নাও, বাথরুমে গিজারের ব্যবস্থা আছে। এর ভাড়া কত আছে? এটা ভাড়া 1600 টাকা মতো আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখো, প্রতিটা রুম থেকে তোমরা সমুদ্র দেখতে পাচ্ছ। দেখো, প্রতিটা রুম থেকে তোমাদের সি ফেসিং হোটেল চাইছিলে তোমরা, আমি তোমাদের জন্য এবারে সি ফেসিং হোটেল নিয়ে আসছি। আর তোমাদের কি চাই বলো? এরপরে নেক্সট একটা রাউন্ড শেপের একটা বেড দেখে নেবো, 423 নম্বরে, 4 ফ্লোরে। এটা 4 ফ্লোর তো, 4 ফ্লোরে দেখে নাও। বেডটা দেখো কতটা সুন্দর বেড। এর আগেও একটা তুমি, আমি তোমাদেরকে এই বেড দেখিয়েছি, এরপরেও দেখাচ্ছি। এই বেডটা খুবই সুন্দর এবং এইটার ভাড়া আছে 2500 থেকে 3000 টাকা এখন মিনিমাম ভাড়া চলছে এর। এবং খুবই সুন্দর লাগছে বেডটা, তোমার নিজেরাই দেখো। এবং আমি বারবার বলবো, সিজন অনুযায়ী ভাড়া চেঞ্জ হয়। তোমরা অনেকেই বলবে যে দাদা, যে এখন কেন ভাড়া বেশি বলছো, কিছু বলছে। অবশ্যই তোমরা বেডটা দেখো, সমুদ্র দেখো, সবকিছু কাছাকাছি পাবে, তার মধ্যে ভাড়াটা একটু বেশি বলবেই। কেন আমি, তোমরা জানো যে আমি অনেক হোটেলে ভিডিও করেছি, একটা রুমের ভাড়া আমি 5600 টাকা বলেছি, সুইট রুমের ভাড়া। মানে বুঝতেই পারছো যে এগুলো যদি সমুদ্রের কাছাকাছি তোমার পাও, তাহলে একটু তো ভাড়া বাড়বেই। আয়না, টি টেবিল সব কিছু দেখালাম, এবং এর দু সাইডে ব্যালকনি আছে। দেখো এই যে দেখতে পাচ্ছ, সমুদ্র এখান থেকেও দেখা যাচ্ছে, ওপাশ থেকেও আমি তোমাদেরকে দেখিয়ে দিবো। এই দেখো, সামনে অনেক হোটেল আছে এবং খুবই সুন্দর আসছে। জায়গা যেমন সুন্দর, সবকিছু ফ্যাসিলিটি তোমরা এখানে অ্যাভেলেবেল পাচ্ছ। এখান থেকে তার সুন্দর দেখা যাচ্ছে। বাট চলো আমি অন্য যে ব্যালকনিটা আছে ওখান থেকেও তোমাদেরকে একটু সমুদ্রটা দেখিয়ে দিই। বেডটা দেখো কতটা সুন্দর লাগছে, বেডটা খুবই সুন্দর, রাউন্ড শেপের একটা বেড পেয়ে যাচ্ছ, এবং এখানে একটা এলইডি টিভি পেয়ে যাচ্ছ তোমরা। হ্যাঁ, এসি তো অবশ্যই আছে, এবং এসি তো অবশ্যই আছে, এটাকে বলার কিছু নেই। এবং এখান থেকে দেখো সমুদ্রটা দেখো, একেবারে সি ফেসিং হোটেল পাচ্ছ তোমরা। এখানে ব্যালকনিতে বসে সমুদ্র পুরোপুরি উপভোগ করতে পারবে, খুবই সুন্দর। এবং হোটেল, হ্যাঁ, 2 মিনিটে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট লাগবে। হোটেল হোটেল পূর্বাশা 2। হ্যাঁ, নিউ দীঘাতে হোটেল পূর্বাশা 2, নিউ দীঘা। এবং এর যে বাথরুমটা আছে ওটা দেখে নাও, ক্লিন একটা বাথরুম পাচ্ছ। তাহলে তোমাদেরকে এই রুমটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বুক অবশ্যই করবে। অবশ্যই বুক করবে যারা ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম চাইছো। তোমরা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করো, সুইট রুম, সব রকম রুম এখানে তোমরা পেয়ে যাবে। তো আমরা এখন একটা নেক্সট রুমের মধ্যে এন্ট্রি করব, 532 নম্বর রুম এবং C1। রুমটার নম্বর হচ্ছে C1। খুবই সুন্দর। দেখো এখানে বেডটা দেখো কতটা বড় বেড, ডবল বেড এখানে দেখতে পাচ্ছ। মানে
এখানে দুটো বেড আছে এবং তার সাথে সাথে এখানে তোমরা দুটো বেড পেয়ে যাবে। তোমরা নিজেরাই দেখো যে বেড গুলো কত বড়। তোমরা যদি গ্রুপে সবাই আসো না, বন্ধু বান্ধবরা মিলে আসো, তোমাদের জন্য খুবই ভালো হবে। এখানে ম্যাক্সিমাম 10 জন মতন আরামসে থেকে যেতে পারবে। 10-12 জন তোমরা দেখো আরামসে 10-12 জন থেকে যেতে পারবে। এবং এই রুমটা খুবই ভালো রুম। অনেক যদি সমুদ্র সাইডে বড় রুম চাও তাহলে জন্য খুবই ভালো। এবং এতে বাথরুমের যদি কথা বলি, দুটো ডবল বাথরুম আছে। এবং এর যে ব্যালকনিটা আছে না, ওটাকে তোমাদেরকে জাস্ট দেখা, সমুদ্র দেখো এখান থেকে, শুধু জাস্ট সমুদ্রের ভিউটা দেখো, খুবই সুন্দর। এখানে বসে সারা দিন সারা রাত যদি তোমরা বসে থাকো তাহলে তোমাদের কি করে সময়টা পেরিয়ে যাবে তোমরা নিজেরাই হয়তো বুঝতে পারবে না, এতটা সুন্দর রুমটা, খুবই সুন্দর। এবং এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটানো যেতে পারে, এতটা সুন্দর জায়গাটা। এবং এদিকে দেখো ঝাউ বাগান দেখো, দীঘায় এসে যদি ঝাউ বাগান আর সমুদ্র না দেখলে তাহলে মনে হয় না যে কিছুই দেখলাম। আর যদি এগুলো সব সামনাসামনি হয় তাহলে তো খুবই তো ভালো লাগে। তাই ঝাউ বাগান আর সমুদ্র যদি উপভোগ নিতে চাও তাহলে অবশ্যই আমি বলবো পূর্বাশা 2 এ এসো এবং পূর্বাশা 2 এর হোটেলের রুম গুলো বুক করো। এবং C1 রুমটা যদি তোমরা সব বন্ধু বান্ধবরা একসাথে মিলে আসো তাহলে অবশ্যই এসো, রুমটা কতটা সুন্দর দেখলে। এবং এর যে বাথরুম গুলো আছে না, ও দুটো বাথরুম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমি। এই যে দেখে নাও, এটা একটা বাথরুম দেখতে পাচ্ছ, কতটা ক্লিন এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে দেখো একটা কাঁচের আয়না রাখানো আছে ভাই, ওই বাথরুমটা একটু খুলে ওপেন করে দাও। নেক্সট বাথরুমটা ওটাও দেখে নি, দেখো ওই বাথরুমটা এখন মানে পরিষ্কার ভাবো যে কতটা পরিমাণে ক্লিন করা হচ্ছে বাথরুমটা। এনি টাইম বাথরুম গুলোকে ক্লিন করা হয় যাতে তোমাদের কোনো রকম অসুবিধা যাতে না হয়, দেখো। এবং তোমরা এখানে অনেক কিছু ফ্রি পাবে, অ্যাকোয়াগার্ডের জল ফ্রি পাচ্ছ এবং ওয়াইফাই এর পাসওয়ার্ড যদি তোমরা চাও বাইরে বেরোতে হবে না, তোমাদেরকে একেবারে দরজা খুলবে, দরজার পেছনেই লাগানো আছে, ওটাকে তোমাদেরকে শো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, দেখতে পাচ্ছ পূর্বাশা 2 লেখাই আছে এবং ওয়াইফাই ফ্রি দেখতে পাচ্ছ। এবং তোমরা এখানে সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাচ্ছ, জল ফ্রি, ওয়াইফাই ফ্রি, রুম সার্ভিস ফ্রি এবং চেক আউট টাইম, চেক ইন টাইম, এগুলো সব অবশ্যই জানাবো নিচে গেলে রিসেপশন এরিয়া থেকে। ফাইনালি আমি এখন হোটেল পূর্বাশা 2 এর রিসেপশন এরিয়া আছি এবং দাদার সঙ্গে পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। নমস্কার দাদা। নমস্কার। দাদা আপনার নামটা সত্যজিৎ রায়। আর এই হোটেলের নামটা একটু আর অ্যাড্রেসটা একটু বলে দিন। হোটেল আপনার নিউ দীঘা পূর্বাশা হোটেল, হ্যাঁ। সি বিচের কাছে। হোটেল কতক্ষণ লাগে পায়ে হেঁটে? 2 মিনিট মতন প্রায়? পায়ে হেঁটে স্টেশন থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। আচ্ছা, সমুদ্র মানে প্রায় 1.5 থেকে 2 মিনিট এরকমই তো? সমুদ্র হেঁটে 2-4 মিনিট লাগবে। 2 মিনিট মতো লাগবে, ঠিক আছে। আর দেখেন টোটাল রুম কটা আছে? টোটাল আমাদের আছে 25টা। 25টা রুম আছে। আর এর ভাড়া প্রায় ম্যাক্সিমাম কত আছে মিনিমাম? ভাড়া আপনার ধরুন 2-3 জন থাকার রুমের ভাড়া আছে আপনার 1500 থেকে স্টার্টিং। হ্যাঁ। 2-3 জন থাকার রুমের ভাড়া 1500 থেকে স্টার্টিং আছে। 4-5 জন থাকার রুমের ভাড়া আপনার 2000 থেকে স্টার্টিং আছে। ওর উপরে জিএসটি আছে আলাদা। হ্যাঁ। আর এমনি আইডি প্রুফ হিসেবে কি কি লাগছে? আইডি প্রুফ ধরুন যে কজন আসবেন তাদের সবারই আধার বা ভোটার বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো এক কপি করে দরকার। আর যদি আনম্যারিড কাপল আছে, যদি ধরুন ছেলের বয়স হয়তো 18 উপরে আছে, 18 বাট বছর মেয়ে যদি minimum 18 বছর নিচে হয় 18 তাহলে কি নট অ্যালাউ? 18 নিচে দেওয়া হবে না। নট অ্যালাউ আছে, তাই তো? তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো তোমাদেরকে আজকে হোটেল পূর্বাশা 2 এর নিউ দীঘাতে যেটা আমি তোমাদেরকে দেখালাম এবং ওর রুমগুলো দেখালাম, সবচেয়ে জানালাম এবং রেস্টুরেন্টের এরিয়াটা দেখালাম, সবকিছু এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবল তোমরা পাচ্ছ এবং খুবই কম দামের ভিতরে পাচ্ছ, যেটা সমুদ্রের কাছাকাছি মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে পড়বে। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আগে বাড়ানোর জন্য আমাকে উৎসাহ জানাবে। এবং হোটেলটাকে অবশ্যই চাইবো বুকিং করো, রুমগুলো খুবই খুবই ভালো রুম এবং সুন্দর রুম। ততক্ষণ তোমরা তোমাদের নিজেদের খেয়াল রাখো।